আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রেজবি এমএস একাডেমির নতুন আরেকটি ম্যাথ ক্লাসে। দেখো, আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর অনুশীলনের অঙ্কগুলো নিয়ে। আমরা 3 নাম্বার থেকে শুরু করব। 1 নাম্বার হচ্ছে বর্গ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এবং 2 নাম্বার হচ্ছে সরল করো, যেগুলো খুবই সহজ, তোমরা সচরাচর করে থাকবে। এর জন্য আমরা 3 নাম্বার থেকে শুরু করেছি। তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই। দেখো, 3 নাম্বার অঙ্কে আমাদের দেওয়া আছে হচ্ছে a-b = 4 এবং ab = 60 হলে a+b এর মান নির্ণয় করো। আচ্ছা, a+b এর কি কোনো সূত্র আমরা জানি? আদৌ কিন্তু a+b এর কোনো সূত্র জানি না। কিন্তু আমরা কার সূত্র জানি বলো তো? আমরা জানি a+b এর হোল স্কয়ার। আমরা জানি a+b এর হোল স্কয়ার সূত্র কি বলো তো ভাইরা? a+b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a-b এর হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, এখন দেখো, আমরা এই সূত্রই কেন নেব? a+b এর হোল স্কয়ার সূত্র তো আমরা এও জানি, a² + 2ab + b²। ওই সূত্র আমরা কেন নেব না? আচ্ছা, আমাদের এই মান নির্ণয়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে হচ্ছে কার মান দেওয়া আছে, তারপর দেখতে হবে কার মান চাইছে। তাহলে আমাদের মান চাইছে হচ্ছে a+b এর, মান দেওয়া আছে হচ্ছে a-b এবং ab। তাহলে দেখো, সূত্রে আমাদের a-b ও আছে এবং ab ও আছে। এর জন্য আমরা এই সূত্র নিব। বুঝতে পারছো? তাহলে দেখো, আমরা অঙ্কটা সমাধান করি। দেওয়া আছে কি বলতো ভাইয়ারা? দেওয়া আছে a-b = 4 এবং ab = 60। এটা আমি একটু হচ্ছে আটকিয়ে দেই। আচ্ছা, দেখো, তাহলে আমরা জানি কি বলতো? কি জানি? আমরা জানি হচ্ছে a+b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a-b এর হোল স্কয়ার প্লাস 4ab। আচ্ছা, এখন a+b এর হোল স্কয়ার, a-b এর মান কত বলতো? a-b এর মান হচ্ছে 4, এর উপরে দিতে হবে a স্কয়ার প্লাস 4 ইন্টু ab এর মান কত বলতো? ab এর মান হচ্ছে 60। আচ্ছা, তাহলে a+b এর হোল স্কয়ার, 4 এর স্কয়ার হচ্ছে 16, 4 বর্গ করলে কত হয়? 16, 4 × 16 প্লাস 4 × 24 মানে 240। ঠিক আছে, আচ্ছা, বা তোমার হচ্ছে a+b এর হোল স্কয়ার, 16 আর 240 যোগ করলে হয় 256। বা আমাদের কি a+b এর হোল স্কয়ার মান চাইছে? চায় নাই। কার মান চাইছে বলো তো? a+b এর মান চাইছে। তাহলে আমরা এই a স্কয়ারটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে কি করব বলো তো ভাইয়ারা? a+b √256। অতএব a+b √256 রে যদি আমরা ভাঙাই, তাহলে আমরা পাবো হচ্ছে প্লাসও পেতে পারি, মাইনাসও পেতে পারি। এর জন্য আমরা দেব প্লাস মাইনাস। আর 256 রে ভাঙালে আমরা পাবো হচ্ছে 16। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, a+b এর মান হচ্ছে 16। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো, এখন আমরা হচ্ছে পরবর্তী অঙ্কে চলে যাব, 4 নম্বর অঙ্ক। দেখো ভাইরা, 4 নম্বর অঙ্কে দিয়েছে হচ্ছে a+b = 9m এবং ab = 18m² হলে a-b এর মান কত? ঠিক আগেরটার মতো। এবার জাস্ট হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে আগের বার নিয়েছি প্লাসের, এবার নিতে হবে মাইনাসের। যেহেতু a-b এর চাইছে, a-b এর কোনো সূত্র আমরা জানি না। আমরা জানি কার বলতো? আমরা জানি হচ্ছে a-b এর হোল স্কয়ারের সূত্র। সূত্র কি বলতো? a+b এর হোল স্কয়ার, তারপর হচ্ছে -4ab। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, এটুকুই। আচ্ছা, তাহলে আমাদের দেওয়া আছে কি বলতো ভাইয়ারা? দেওয়া আছে হচ্ছে a+b কত? 9m। এবং কি দেওয়া আছে বলতো? ab, ab এর মান কত দেওয়া আছে বলতো? 18m²। তাহলে আমরা জানি কি জানি বলতো? এটা একটু আটকে দাও ব্র্যাকেট দিয়ে। এটা হচ্ছে সূত্র। আমরা কি জানি? আমরা জানি, কি জানি বলতো? a-b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a+b এর হোল স্কয়ার, তোমার হচ্ছে -4ab। আচ্ছা, আমি একটু মার্কারটা চেঞ্জ করে নিছি, 1 সেকেন্ড দাঁড়াও। তাহলে দেখো ভাইয়ারা, আমরা মান বসাই দিই। তাহলে a-b এর হোল স্কয়ার, a+b এর মান কত বলতো? a+b এর মান হচ্ছে 9m, এর উপরে হচ্ছে a স্কয়ার, -4 ইন্টু ab এর মান কত?
18m² বসিয়ে দিলাম 18m²। এখন দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ার, 9 এর স্কোয়ারে হয় 81, 9 9 81, আর m এর স্কোয়ারে হয় m² মাইনাস 4কে যদি 18 দিয়ে গুণ করা হচ্ছে 4টা 32 এর 2 হাতে 3, 4 এক গুণে 4 আর 3 7, 72m², বা a মাইনাস বি এর হোল স্কোয়ার 81 দিয়া যদি 72 যায় তাহলে কত থাকে বলো তো ভাইয়ারা? 9m² থাকে। এখন আমরা আমাদের তো a মাইনাস বি এর মান চাই নাই, চাইছে কার মান বলো তো? সরি, a মাইনাস বি এর হোল স্কোয়ার মান চাই না, আমাদের চাইছে a মাইনাস বি এর মান। তাহলে স্কোয়ারটাকে আমরা পাশে রাখবো না, ওকে সরিয়ে দেবো। তাহলে ওকে যদি সরিয়ে দেই, a মাইনাস বি স্কোয়ার যদি ওই পাশে যায় তাহলে হয়ে যাবে √9m²। তাহলে দেখো অতএব a মাইনাস বি সমান রুট সরালে প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। 9 এর তোমার হচ্ছে রুটে হয় 3 আর স্কোয়ার রুট কাটা গেলে থাকে m। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দুইটা অঙ্ক একই রকম, শুধু একটা হচ্ছে প্লাসের সূত্র আর একটা হচ্ছে মাইনাসের সূত্র। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের জন্য এ পর্যন্তই। আগামী পর্বে আমরা হচ্ছে 5 নাম্বার এবং 6 নাম্বার অঙ্কের সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।